আসসালামু আলাইকুম বিথি আপু। ওয়ালাইকুম আসসালাম। তো বিথি আপু কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন আপু? আচ্ছা আপু, আমরা তো আসছি আপনার এখানে ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনার জীবনের গল্প শোনার জন্য, তাই না আপু? জি। তো জীবনের গল্প শোনানোর আগে আর একটা কথা বলি আমরা, ঠিক আছে? যে বলেন। কারণে আমরা আসছি, হ্যাঁ। আপনিও এখানে আমাদের ক্যামেরার সামনে দাঁড়াইছেন, ঠিক হুম। আছে? তো আপনি তো আসছেন মূলত পাত্র চান, তাই না? হ্যাঁ, পাত্র চাই। পাত্র চান বলেই তো আসছেন, তাই না, হ্যাঁ। ইন্টারভিউ দেওয়ার জন্য। হ্যাঁ, তো কিরকম পাত্র চান আপনি? আমি একটু ভালো মনের পাত্র চাই। ভালো মনের পাত্র? শুধু ভালো মনের পাত্র? হুম। পাত্রের কাছ থেকে আর কোনো কিছু আশা করেন না? না, আমি আশা করি না, আমি একটু ভালোবাসার আশাই করি, ওটাই। হ্যাঁ, ভালোবাসার ভিতরে তো অনেক কিছু থাকে আপু। কেউ আছে আপনাকে সময় দিবে, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, আপনাকে নিয়ে ঘুরবে, ঠিক আছে। ওরকমই আর কি। তাহলে বিস্তারিত এইভাবে যদি না বলেন, আমার দর্শক তো কিছুই বুঝতে পারবো না। বুঝতে পারবে না কেন? যে বুঝার সে তো এমনি বুঝা নেবে। যে ভালোবাসার মানুষ যে কি চাইতে পারে হ্যাঁ, সেটা একমাত্র সেই জানে, যে ধন- হবে সে জানে। ধন্যবাদ আপু। আপু, আমরা আরেকটা কথা বলি, আপনার ভিডিওটা দেখতেছে বিদেশি ভাইরা, তাই না? হ্যাঁ। বিদেশি ভাইয়েরা কিন্তু সারা রাত পরিশ্রম, সারাদিন পরিশ্রম করে, ঠিক আছে, মনে করেন যে রাতে আইসা তারা মনে করেন যে এই ভিডিও দেখে। হ্যাঁ। তারা দুঃখী মানুষ, ঠিক আছে, তারা হুম। দুঃখী মানুষ হয়ে কিন্তু আর একটা দুঃখী মানুষের গল্প শুনে, হুম। ঠিক হুম। আছে। কারণ এখানে জীবনের গল্পে কিন্তু কেউ মনে করেন যে আপনার সে সুখের গল্প বলে না, তাই না না। আপু? না। সবাই কিন্তু এখানে দুঃখের গল্প বলে। হুম। তার জীবনে কি কি কাহিনী ঘটে গেছে, ঠিক আছে, এই ধরনের গল্প বলে, তাই না আপু? হ্যাঁ। আচ্ছা আপু, এখানে কি আপনাকে আমরা জোর করে নিয়ে আসছি? না ভাই। আপনি নিজের ইচ্ছায় তো আসছেন, তাই না আপু? জি, জি। ধন্যবাদ আপু। আপু, আর একটা কথা আছে আপু, সে কথাটা হলো কি, আপনার নাম্বারটা মনে করেন যে আমাদের ভিডিওর স্ক্রিনে কিংবা ডিসক্রিপশনে যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি আপনার আপত্তি আছে কোনো? না ভাই, আমার আপত্তি নেই। ধন্যবাদ আপু। আপু, আর একটা কথা বলি আপনাকে, মনে করেন যে হ্যাঁ, অনেক বিদেশি ভাইদের বউ মারা গেছে, ঠিক আছে, কিংবা বউ পালিয়ে গেছে, ঠিক আছে, হুম। সেক্ষেত্রে একটা ছেলে আছে কিংবা মেয়ে আছে, হুম। ওই ধরনের পাত্রকে কি আপনি বিয়ে করতে চান? হ্যাঁ, আমি রাজি আছি। রাজি আছেন, ধন্যবাদ আপু। আপনি তো বিদেশ ছিলেন, ঠিক আছে, হুম। আপনার তো হাজবেন্ড অনেক অত্যাচার করছে আপনার উপর, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। সেই অত্যাচারগুলা মানে কিরকম অত্যাচার করছে, সেটা যদি আবার নতুন করে আমাদের এই ভিডিওতে বলতেন তাহলে ভালো হতো। কিরকম করে মনে করেন, ওই স্কুল জীবনে হ্যাঁ। প্রথম যে পোলার সাথে রিলেশন করছি, হ্যাঁ। পরে তার মনে হয় স্কুলের বাইরে ছিল, তাই স্কুলে পড়ালেখা করে না। হ্যাঁ। পরে মনে করেন তার সাথে 2-1 মাস কথা কইছি, করার পরে মনে করেন দেখছি আরো আর কি বাজে নেশা। হ্যাঁ। কি নেশা বাজে করতো? নেশা, বাজে আবার নেশা? মেয়েদের নিত্য নিত্য মেয়েদের সাথে কথা বলতো সে। নিত্য নতুন মেয়েদের সাথে কথা বলতো? সেটা হ্যাঁ, কি আপনি লাস্টে রিলেশন অবস্থায় কি আপনি বুঝতে পারেন নাই? না, বুঝতে না পারেন নাই? রিলেশন তখন যার সাথে করছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তার কথা বলতেছে। হ্যাঁ। পরে ওরে আমি ওর সাথে কথা বললাম না, নাম্বার টাম্বার সব বলকে ফালাই দিলাম। হ্যাঁ। পরে যে আমি যে ক্লাসে পড়তাম ওই ক্লাসের এক ছেলের সাথে আমি রিলেশন করি। রিলেশন করেন? হুম। তারপরে রিলেশন করে কি করেন? তারপরে প্রেম করি, দেখা করি, হুম। মনে করেন পার্কে যাই, বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ। ওরকমই। পরে এরকম করতে করতে বিয়ে হইলো। মানে আপনার যে ঘোরাফেরা করতেন, আপনার বাবা মা, আপনার ফ্যামিলি কিংবা ওই ছেলের ফ্যামিলি কেউ জানতো না, বুঝতো না? না, প্রথম ধরেন এখন যদি আমি ওই যে ওই কি জানি কলা গাছতলায় যে যদি দেখা করি, যদি বাড়ি বাড়ি আমার বৃন্দাবন হয় আর আমি যদি হ্যাঁ। কলা গাছ দেখা করি, কেউ জানবে? না, 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 না। তাহলে ওরকম মনে করেন কেউ জানতো না। তো এমন করতে করতে পরে জানাজানি হয়ে গেছে আর কি। হ্যাঁ। এর জন্য পরে কি করবো, বিয়ে শাদী করলাম। কইরা মনে করেন এক বান্ধবীর বাসা আসলো, হুম। তার বাসায় থাকলাম। হ্যাঁ। কয়েকদিন থাকছি, 1 সপ্তাহ এরকম। হুম। থাকার পরে তার বাসায় গেলাম। হ্যাঁ, মানে ওই যে আপনার হাজবেন্ডের বাসা? হ্যাঁ, আমার হাজবেন্ডের বাসায় হ্যাঁ। গেলাম। সেও খুব আদর যত্ন করছে, হুম। মনে করেন এমন আদর যত্ন করছে হুম। মানে আর বইলাও আচ্ছা বোঝাইতে ঠিক পারবো আছে না। আপু, আপনার আদর যত্নের কথা আমরা পরবর্তী ভিডিওতে শুনতেছি আপু। এখন আমরা বিদায় নিচ্ছি, আমরা আসতেছি আপনার সাথে কথা বলার জন্য, ঠিক আছে আপু? হুম। আপনার জীবনের গল্প শোনার জন্য আসতেছি হ্যাঁ। আমরা।
আমরা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুরাত।